আজ আমি শুরু করছি ক্লাস 9-এর লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার কোষে দেখি 10.1-এর 16 দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 15 দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। তোমরা সেই ক্লাসটা যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আগের সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ম্যাথগুলো তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হলে তোমরা কমেন্টে জানাবে। দেখো 16 দাগের ম্যাথটা বলছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করতে বলেছে। দেখো আমরা প্রথমে 2000 কপি বই ছাপার জন্য মোট যে খরচ হয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি। দেখো আমরা প্রথমে লিখছি 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ সমান কত? 3875 প্লাস 3315 প্লাস 810 টাকা, এটা আসছে 8000 টাকা। তাহলে একটি বই ছাপার জন্য কত খরচ হচ্ছে পেয়ে যাব। অতএব প্রতিটি বই ছাপার জন্য খরচ, তাহলে প্রতিটি বই ছাপার জন্য খরচ হচ্ছে 8000 বাই 2000 টাকা সমান কত আছে? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে, 2 4 8, তাহলে আসছে কত? 4 টাকা। এবার দেখো কি বলছে, বলছে যে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রয় করেন। তাহলে এখানে লিখছি 20% লাভে বিক্রয় করেন, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে? 120 বাই 100 টাকা। এবারে এই 4 টাকা যদি ক্রয় মূল্য হয়, 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত? 120 ইন্টু 4 বাই 100 টাকা। এই শূন্য কেটে যাচ্ছে, 6 2 12, 5 2 10, 24 বাই 5 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম কত? 24 বাই 5 টাকা। কত ছাড় দিয়েছিল? 20% ছাড় দিয়েছিল। এবার আমরা লিখছি যে ছাড় দেয় 20%, অর্থাৎ 100 মাইনাস 20 টাকা সমান 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান কত হবে? 100 বাই 80 টাকা। আর এই 24 বাই 5 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য সমান কত হবে? 100 বাই 80 ইন্টু 24 বাই 5 টাকা। তাহলে দেখো এখানে 5 20 100, এই শূন্য কেটে গেল, 2 4 8, 4 6 24, তাহলে পেলাম কত? 6 টাকা। এবার তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত পেলাম? 6 টাকা। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত পেলাম? 6 টাকা। পরের ম্যাথটা দেখো। 17 ম্যাথটা কি বলছে? হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? প্রথমে আমরা লিখে নিচ্ছি যে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বিক্রি করেন এত টাকায়। আমরা লিখছি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বিক্রি করেন 1248 টাকায়। প্রথমটিতে লাভ করেন 4%, অর্থাৎ
100 প্লাস 4 টাকা সমান 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত? 100/104 টাকা। তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে, এত টাকা কেন বলছি? কারণ প্রত্যেকটির বিক্রয় মূল্যই হচ্ছে এত টাকা। তাহলে দেখো 1248 টাকা, 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান কত? 100 × 1248/104 টাকা। দেখো এটাকে 4 দিয়ে কাটছি, 4 2 8 9 10 4 6 24, এটাকে 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 1 4, 4 2 8, 2 দিয়ে কাটছি, 13 2 26, 2 দিয়ে কাটলে 2 1 2, 5 2 10, 6 2 12, 13 দিয়ে কাটছি, দেখো 13 1 13, 13 2 26, তাহলে কত আসছে? 1200 টাকা। প্রথম হস্তশিল্পটি বিক্রি করেছেন এত টাকা আর কিনেছিলেন কত টাকা? এত টাকায়। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি। সেই জন্য আমরা লিখছি যে অতএব প্রথমটিতে লাভ হয়, প্রথমটিতে লাভ হয় সমান কত টাকা? 1248 মাইনাস 1200 টাকা সমান 48 টাকা প্রথমটিতে লাভ হচ্ছে। এবার দেখো দ্বিতীয়টিতে ক্ষতি হয় 4%। লিখছি দ্বিতীয়টিতে ক্ষতি হয় 4%, অর্থাৎ 100 মাইনাস 4 টাকা সমান 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100/96 টাকা। 1248 টাকা বিক্রয় মূল্য হলে, কারণ 1248 টাকা প্রত্যেকটির বিক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য সমান কত হবে? 100 × 1248/96 টাকা। দেখো এটাকে 12 দিয়ে কাটছি, 12 1 12, আমরা দুটো সংখ্যা নিচ্ছি সেই জন্য এখানে 0 বসাচ্ছি, 4 12 48, আর এখানে হচ্ছে 8 12 96। এটাকে 8 দিয়ে কাটছি, দেখো 8 1 8 9 10, 3 8 24, তাহলে আসছে কত? এত টাকা। প্রত্যেকটা হস্তশিল্পের বিক্রয় মূল্য ছিল 1248 টাকা। তাহলে দ্বিতীয়টারও বিক্রয় মূল্য কত ছিল? 1248 টাকা। আর আমরা ক্রয় মূল্য কত পেলাম? 1300 টাকা। আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি যে এখানে ক্ষতি হয়েছে, কারণ ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি। অতএব দ্বিতীয়টিতে ক্ষতি হয় সমান 1300 মাইনাস 1248 টাকা সমান কত আসছে? 8 9 10 2, 4 1 5, 52 টাকা। তাহলে আমরা দেখলাম প্রথমটিতে লাভ হয়েছে 48 টাকা আর দ্বিতীয়টিতে ক্ষতি হচ্ছে 52 টাকা। অতএব তার মোট ক্ষতি হলো 52 মাইনাস 48 টাকা, মানে 4 টাকা। প্রথমটিতে লাভ হয়েছিল 48 টাকা আর দ্বিতীয়টিতে ক্ষতি হয়েছে 52 টাকা। লাভের থেকে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা লিখলাম তার মোট ক্ষতি হলো 52 মাইনাস 48 টাকা সমান 4 টাকা। পরের ম্যাথটা দেখো। 18 ম্যাথটা কি বলছে দেখো। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? দেখো করিম মোহনকে এত টাকায় মোবাইল ফোনটি বিক্রি করেছে, সেটাই আমরা লিখে নিচ্ছি। মোহনকে 4860 টাকায় ফোনটি বিক্রি করে। করিম মোহনকে এত টাকায় মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। তাহলে কার ক্ষতি হচ্ছে? এটা করিমের ক্ষতি হচ্ছে। করিমের 19% ক্ষতি হয়, অর্থাৎ
অর্থাৎ 100 - 19 সমান 81 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100/81 টাকা। এবার দেখো করিম মোহনকে এত টাকায় ফোনটি বিক্রি করছে, তার মানে করিম বিক্রি করছে এত টাকায়, তাহলে এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু এটা বাই 81, এত টাকা। দেখো 81কে 6 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? তাহলে 486। 81 6 হচ্ছে 486, আর এই একটা শূন্য আমরা বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি? 6000 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য আমরা কত পেলাম? 6000 টাকা। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। এখান থেকে আমরা কি লিখবো? দেখো 17% লাভ হওয়া মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 117 টাকা। সেখান থেকে আমরা এই 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয় সেটা পেয়ে যাব। তাহলে আমরা লিখছি কি? 17% লাভ, অর্থাৎ 100 টাকা আমরা বিক্রয় মূল্যটা বের করছি। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 + 17 সমান 117 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত হবে? 117/100 টাকা। এই 6000 টাকা ক্রয় মূল্য হলে 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য সমান কত? 117 ইন্টু 6000/100 টাকা। তাহলে এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, আসছে কত? দেখো 6 × 7 = 42, 42 2 হাতে 1 4, 6 × 6 4 10, 6 1 6 আর 1 7, তাহলে 7020 টাকা বিক্রয় মূল্যটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে কার বিক্রয় মূল্য? এটা হচ্ছে মোহনের বিক্রয় মূল্য। এটা হচ্ছে মোহনের বিক্রয় মূল্য। তাহলে মোহনের বিক্রয় মূল্য হচ্ছে 7020 টাকা। মোহনের ক্রয় মূল্য হচ্ছে, দেখো করিম মোহনকে এত টাকায় ফোনটি বিক্রি করে, তাহলে মোহনের ক্রয় মূল্য কত? এত টাকা। মোহনের ক্রয় মূল্য কত টাকা? 4860 টাকা। অতএব মোহনের লাভটা বের করছি, এটা মাইনাস এটা, 7020 - 4860 টাকা। দেখো তাহলে এটা সমান কত আসছে? 2160 টাকা। উত্তরটা আমাদের কি চেয়েছিল? দেখো উত্তরটা চেয়েছিল যে মোহনের শতকরা লাভ কত। মোহনের শতকরা লাভ সমান মোট লাভ মানে এটা বাই ক্রয় মূল্য এটা ইন্টু 100। তাহলে এই শূন্য কেটে গেল। দেখো এটাকে আমি 2 দিয়ে কাটছি। প্রথমে 2 1 2 0, 8 2 16 0, 2 দিয়ে কাটলে 2 2 4, 4 2 8, 3 2 6। দেখো এটাকে আমি 3 দিয়ে কাটছি। 3 আসতে 24, 3 1 3, এটাকে 3 দিয়ে কাটলে 3 3 9, 3 6 18 আর 0, 9 দিয়ে কাটছি, 9 9 81, 4 9 36 0, তাহলে 40 আর 10 গুণ করছি, আসছে কত? 400/9। 4 9 36, তাহলে 4 0, 4 9 36, 4, তাহলে 44 পূর্ণ 4-এর 9, তাহলে আসছে কত? 44 পূর্ণ 4-এর 9। তাহলে মোহনের শতকরা লাভ কত হলো? 44 পূর্ণ 4-এর 9। পরের ক্লাসে আমরা 19-এর দাগের ম্যাথ থেকে শুরু করব।